পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চক্ষু আছে আর যার চক্ষু নেই এরা দুইজন সমান নয়। আলো এবং অন্ধকার দুইটা সমান নয়। রৌদ্র এবং ছায়া দুইটা সমান নয়। মৃতদেহ এবং জীবিত দেহ দুইটা সমান নয়। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, যারা লেখাপড়া জানে তাদের চক্ষু আছে, তারা চক্ষুওয়ালা। যারা পড়াশোনা জানে না তারা অন্ধ, তাদের চক্ষু নেই। যারা পড়াশোনা জানে তারা হচ্ছে ছায়ার অন্তর্ভুক্ত, বুঝে চলে। যারা পড়াশোনা জানে না তারা রৌদ্রের অন্তর্ভুক্ত, তাদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অত্র আয়াতে আরো বলেন, যারা পড়াশোনা জানে তারা আলোর মাঝে থাকে, যারা পড়াশোনা জানে না তারা অন্ধকারের মাঝে থাকে। আল্লাহ তাআলা আরো বলেন, যারা কোরআন হাদিস চর্চা করে তাদের দেহ হচ্ছে জীবিত দেহ, আর যারা কোরআন হাদিস চর্চা করে না, জ্ঞান চর্চা করে না, তাদের দেহ হচ্ছে মৃতদেহ, মরা মানুষ। এইভাবে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। যারা বিদ্যা অর্জন করে তাদের দেহ হচ্ছে জীবিত, যারা বিদ্যা অর্জন করে না তাদের জীবিত দেহ হচ্ছে মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লাউ তাআলামুনা মা আলাম, আমি যা জানি তোমরা যদি তাই জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে বুঝি, যেভাবে চিনি, তোমরা যদি সেভাবে চিনতে বুঝতে, তাহলে আজকে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দিনরাত হাসি খেলের মধ্যে থাকে তারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহকে বুঝে না। যারা কান্নাকাটি করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, তারা এই কান্নাকাটি করে। যেহেতু তাদের কোনো এলম নেই, বোকা মানুষ, অজ্ঞ মানুষ, কাজেই তারা পরকালকে হিসাব করে না, কান্নাকাটিও করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার সামনে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদের আয়াত হতে জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে আলোচনা করছিলাম। চলেন এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল ইলম খায়রুম মিন ফাজলিল ইবাদা। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে, বিদ্যানের মর্যাদা আবেদের চেয়ে, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো লাখো গুণ বেশি। বিদ্যার মান সম্মান, যে বিদ্যা দিয়ে আল্লাহকে চিনা যায়, যে বিদ্যা দিয়ে নবীকে চিনা যায়, এই বিদ্যার মান মর্যাদা ইবাদতের চেয়ে অনেক 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 বেশি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালুনা, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা। সারা পৃথিবী অভিশপ্ত। ও মালুনুন মা ফিহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। পুরো পৃথিবী অভিশপ্ত। পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহে, তবে আল্লাহর জিক্রে এটা অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির অভিশপ্ত নয়। ওমান ওয়ালাহু, আর যারা জিকির করে, যাদের জীবটা সব সময় জিকিরে চলমান থাকে, তারাও, ওই ব্যক্তিরাও অভিশপ্ত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালেমান, যে বিদ্যা শিখিয়ে দেয়, যে জ্ঞান চর্চা করে আরেকজনের কাছে পেশ করে, সেও অভিশপ্ত নয়। অমুতাল্লিমান, যারা বিদ্যা অর্জন করে তারাও অভিশপ্ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় চারটে জিনিস পৃথিবীতে অভিশপ্ত নয়।
এক, আল্লাহর জিকির। দুই, যে আল্লাহর জিকির করে। তিন, যে বিদ্যা শিখিয়ে দেয়। চার, যে বিদ্যা শিখে অর্জন করে। এই চার শ্রেণীর জিনিস, মানুষ, বস্তু অভিশপ্ত নয়, যত্র হাদিসে বোঝা যায়। এছাড়া সারা পৃথিবী অভিশপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা কোরআন মাজিদের জ্ঞান অর্জন করে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। যারা কোরআন মাজিদ শিখিয়ে দেয় আরেকজনকে, তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। তবে বিষয়টি বুঝতে হবে, কোরআন পড়া ও জানা ও বুঝা তিনটার সমন্বয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। কোন মানুষ যদি কোনো বৈঠকে একত্রিত হয়ে যদি তারা কোরআন মাজিদ পড়ে, কোরআন চর্চা করে, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, নিরাপত্তা অবতীর্ণ হয় এবং সেই জায়গাকে ফেরেশতা ঘিরে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই পরিবেশে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলে, এই মানুষই আজকে দেখো আমাকে কিভাবে ডাকে, কিভাবে কোরআন চর্চা করে, কিভাবে দিন ধর্ম চর্চা করে। অতএব এরাই সম্মানী মানুষ, এদের উপরে আমার পক্ষ থেকে দয়া রহমত, এদেরকে ফেরেশতাগণ ঘিরে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বিদ্যা চর্চা যারা করে তাদের অবস্থা আমরা বুঝতে পারছিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ যাকে ইহকালে সম্মানী করতে চান, পরকালে যাকে সম্মানী করতে চান, তাকেই কোরআন হাদিসের জ্ঞান বিদ্যা দিয়ে থাকেন। বোঝা যায় যারা জ্ঞান চর্চা করে তারা ইহকালে সম্মানী, তারা পরকালে সম্মানী, তারা দুনিয়াতে সম্মানী, তারা জান্নাতেও সম্মানী। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা বিদারদায়ে ফি মসজিদে দামাস্কিন। আমি একদা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দামাস্ক সিরিয়ার মসজিদে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, হঠাৎ একটা লোক সেখানে উপস্থিত হলো, এসে বলছে, ইন্নী জিতু মিন মদিনাতির রাসূল। আমি আপনার নিকটে রসুলের মদিনা থেকে এসেছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে এই সংবাদ পৌঁছেছে, আপনি রাসূলের একটি হাদিস পেশ করছেন। ওমা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি। যাতায়াত দীর্ঘ 3 মাসের পথ আমি পায়ে হেঁটে এসেছি আপনার নিকটে একটা হাদিসের জন্য। আমি রাসূলের মদিনা থেকে সিরিয়া এসেছি একমাত্র একটা হাদিস জানার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, যে হাদিসগুলি আজকে সংকলিত করা আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আলা, শত শত গ্রন্থ আজকে হাদিস লিখে একত্রিত করে জমা করে সেগুলো পেশ করা হয়েছে, সেগুলো প্রতিষ্ঠানে পড়া হয়। আমরাও অমনোযোগী মানুষ, কেন কোরআন এসেছে তা ভাবতে পারি না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তা বুঝার চেষ্টা করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে জোরালো কণ্ঠে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছেছি? আল্লাহ যে বিদ্যা আমার কাছে দিয়েছেন
সেটাকে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। উপস্থিত জনগণ বললেন, জি হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ফল ইয়াল্লামুল গায়ব ওয়াল হাজিরা, যারা আজকে উপস্থিত আছে তারা যারা অনুপস্থিত তাদেরকে বিদ্যে পৌঁছে দিবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফল ইউবাল্লিগুল হাজিরা ওয়াল গায়বা, যারা আমার উপস্থিত আছো তারা যারা যেখানে বিদ্যা অর্জন করবে জানতে পারবে আর একজনকে জানিয়ে দিবে। তাই তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার একটা বাক্য জানা থাকলেও তোমরা আল্লাহর একজনের কাছে পৌঁছে দাও, জরুরি। ও হাদ্দেসুন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, তোমরা বিদ্যা অর্জন করো, তোমরা আর একজনকে জানো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি ধর্মের নামে কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমার একটি কথা জানা থাকলে অন্যের কাছে পৌঁছে দাও, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যখন সে লোকটি বললেন, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শুনে রাখেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এবার বিদ্যার কথা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছান। এই বাক্য তিনি প্রথমেই বললেন। সম্মানিত দিনী ভাই বোন, এটাই ঠিক, এটাই চূড়ান্ত যে যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছান। এখন এটাই বুঝতে হবে, এই বিদ্যা কোন বিদ্যা? ধোঁকাবাজি শিখায় সেটাই কি বিদ্যা? যে বিদ্যা বইয়ে লেখা আছে, মানুষকে প্রতারণা দেওয়া, ফাঁকি দেওয়া। যেমন পঞ্চম ষষ্ঠ শ্রেণীর একটা বইয়ের একটা বাক্য শোনাই। লেখক লিখলেন, হাতি আর শিয়াল, হাতি আর শিয়াল, জঙ্গলে হাতি ঢুকেছে, সব প্রাণী ভয় পাচ্ছে, সবাই তো আমরা এর নিকটে গিয়ে ধ্বংস হয়ে যাব, মারা যাব, কি বুদ্ধি করা যায়? শিয়ালকে বলল। শিয়াল তখন বলল, ঠিক আছে, আমি এর পথঘাট বের করছি। শিয়াল তখন হাতিকে বলল, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, কি কথা? নদীর ওই পারে বহু মানুষ আপনাকে স্বাগতম জানাবে, এই জন্য অপেক্ষা করছে, আপনাকে জঙ্গলের রাজা করে দিবে, সেই জন্য অপেক্ষা করছে। তাই তাহলে কি করতে হবে? চলেন, আমি আগে আগে সাঁতার দিয়ে যাব আর আপনি পিছনে পিছনে যাবেন। শিয়াল তো হালকা, ও তো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে পার হয়ে গেল। হাতিও রাজা হওয়ার আশায় তার পিছনে ঝাঁপ দিয়ে, হাতি কি আর পার হতে পারবে? এটা হলো লেখকের লেখা, ছাত্রকে ধোঁকাবাজি শিখায়, প্রতারণা শিখায়। এই জামিয়া সালাফিয়া এরকম লেখককে কবর দিতে এসেছে, মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনারা আমার দিনী ভাই বোন, আমি আপনাদের বলতে চাচ্ছি, এই জামিয়া সেই জামিয়া, যেই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এই দেশের ছেলে মেয়েদের, বাঙালি ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জাতির বিদ্যার নামে প্রতারণার বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জাতির বিদ্যার নামে ফাঁকিবাজি, জাতির বিদ্যার নামে ধোঁকাবাজির বিরুদ্ধে লড়বো। সম্মানিত দিনী ভাই বোন, এই বই পুস্তকগুলোই মিথ্যার উপরে তৈরি হয়েছে, যেখানে মানুষকে মিথ্যা শিখিয়ে দেওয়া হয়, প্রতারণা শিখিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই বিদ্যা যে অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাবে, এমন কি হতে পারে? যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকনুর নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়,
তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আইনাল মালায়েকাতা লা তাজু আজনিহাতাহা রিজান তালিবুল ইলম, পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মনে রাখো পৃথিবীর মানুষ আইনাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি ওয়ালা হিতান ফি জাওফিল মায়ে, যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে, তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে, তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা? সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইকবাজুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, আর আয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি ফাঁকিবাজি শয়তানি জুয়াচ্চরি লুপ্তরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লক্ষ। তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে আরো বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ, ওয়াইন্না ফাজলাল আলিম আলাল আবিদ কা ফাজলি আলা আদনাকুম, নিশ্চয়ই যারা আলেম জ্ঞান চর্চা করে তাদের এবং সাধারণ জনগণের মধ্যে তফাৎ পার্থক্য হচ্ছে আমার এবং সাধারণ মানুষের মধ্যে যেমন তফাৎ। আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মান যেমন একটা সাধারণ দিনমজুর কৃষক মুচি মেথর, ওর মান যেমন, দুইজনের মধ্যে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে মান মর্যাদা তেমন। তিনি আরো বলেন, আইনা ফাজলাল আলিম আলা আবিদ কা ফাজলিল কামারি লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মান মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, লক্ষ কোটি তারকার মাঝে হিসাব করা যায় না তারকাকে 15 দিনের চন্দ্র আছে। সেই জন্য এই চন্দ্র যেমন তারকার মাঝে, আলেম তেমন সাধারণের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াইনাল আলিম ইস্তাগফির লাহু
ইন্নাল্লাহা ওয়াল আরজা ওয়াস সামা আহলুল আরজ ওয়াস সামা, সারা পৃথিবীর সব কিছু, আকাশ জমিন যা কিছু আছে, যারা বিদ্যা চর্চা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়, তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া রহমত করেন। ফেরেশতাও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, মায়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, এটা হারাজুন তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। তিনি আরো বলেন, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। হাত্তা এখন খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন, 100 জন, হাজারো নারী, যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে। কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাওয়া, কিয়ামতের লক্ষণ ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হবে, ইলকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, তাকসরুল তাজহারুল ফিতান, মারামারি, হইচই, দাঙ্গামা, রাহাজানি, এগুলো সমাজে বেশি হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন বিদ্যা থাকবে না, মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে, মানুষ হয়ে যাবে আগাছার মতো, ধান গাছ আর ঘাস আগাছা, মানুষ হয়ে যাবে আগাছার মতো। যাদের কাছে বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন তারা বাপকে মারবে, মাকে মারবে, নেতাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, তাদের কোনো জ্ঞান গরিমা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, না সম্মানিত দিনী ভাই বোন, সেটা এখন এসেছে। তাই এই গতিকে লক্ষ্য করে, এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়ার জোরালো এক দুর্বার গতিতে, জোরালো জীবন বাজি রেখে এক চেষ্টা প্রচেষ্টার নাম হলো জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। এ কথা আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এ কথাই বলেছিলাম আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এ কথাই আমি বলেছিলাম 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। সম্মানিত দিনী ভাই বোন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই নীতি, এই গতি, এই চেষ্টা প্রচেষ্টা জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছি। এখন আপনাদের জামিয়া সালাফিয়ায় প্রায় 4500 ছেলে মেয়ে লেখাপড়ার মধ্যে রয়েছে, অবস্থান করে, যার মধ্যে রয়েছে 305 জন ইয়েতিম, 500 জন অসহায় রয়েছে, যাদের পিছনে আপনারা পয়সা খরচ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র প্রতিষ্ঠানে প্রায় 250 থেকে 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। এতিম 305 জন সহ 30 লক্ষ বেতন লাগে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর খবর জানেন, সেখানে 90 শতাংশ জমির উপরে 90 শতক 1 একর প্রায় 3 বিঘা জমির উপরে একটি মসজিদ নির্মাণ হয়েছে, প্রায় শেষের দিকে 4 তলার কাজ চলছে, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে প্রায় শেষের দিকে, যেখানে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর দিনাজপুরের খবর তো চলমান, সেখানে একটি 15 রুম বিশিষ্ট বিল্ডিং 2 তলার শেষের দিকে, আর বরিশালে এখনো বাস্তব কাজ করতে পারেনি, বাড়ি ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চলছে। আর আপনারা যেখানে বসে আছেন এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় 700 শতক 7 একর জমি, প্রায় আপনার 21 বিঘা জমির উপরে মহিলা শাখা, যেখানে ছেলেরা ছিল ওই অংশ মেয়েদের ছেড়ে দিয়ে এসেছি।
এখন আমরা ছাত্র শিক্ষক খুব কষ্টের মধ্যে বালির উপরেই আছি। আপনি পাশের রুমগুলি দেখতে পাচ্ছেন, আপাতত আমরা কষ্টের মধ্যে আছি। রুমগুলি ছাত্রদের জন্য আবাসিক করে যাচ্ছি, আগে মসজিদটা তৈরি করার পরিকল্পনায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা আহলে হাদিস সঠিক আকীদায় বসবাস করে তাদের সবার জন্য বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো, হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যেখানে আপনারা অবস্থান করছেন। আমরা আশা করছি এখানে 200 শতক জমির উপরে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ করেছি। প্রিকাস্ট পাইলিংগুলো পাশে তৈরি হচ্ছে, বের হওয়ার সময় দেখতে পাবেন। আমরা আশাবাদী এখানে এমন একটি মসজিদ গড়ব ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মানুষ একসাথে একতলায় সালাত আদায় করতে পারবে। চিন্তা করবেন না কিভাবে হবে। আমি আপনাদেরকে কোনো সময় টেনশন ভোগ করার জন্য বলি না। আমি বলি আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে ভরসা করে খালি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। মর্মে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি সাধারণ পয়সা ছাড়া। তবে আল্লাহ একজন পতিতালয়ের মহিলারও শুকরিয়া আদায় করেছেন। একজন পতিতালয়ের মহিলা এক কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যেই কুকুর ছিল পিপাসিত। মহিলা তার ওড়না দিয়ে পায়ের মোজা খুলে পায়ের মোজাতে ওড়না বেঁধে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। আল্লাহ তাআলা বললেন, তুমি একটা প্রাণীর প্রতি দয়া ময়া করেছ, আমি আল্লাহ তুমি মহিলা যতই খারাপ হও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। পতিতালয়ের মহিলা যদি ক্ষমা পেতে পারে কুকুরকে পানি পান করিয়ে, তাহলে যেখানে সঠিক বিদ্যার স্থান, যে প্রতিষ্ঠান শিরক মুক্ত, যে প্রতিষ্ঠান বিদাত মুক্ত, যে প্রতিষ্ঠান হিংসা মুক্ত, যে প্রতিষ্ঠান দল মুক্ত, যে প্রতিষ্ঠান সংগঠন মুক্ত, যে প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়া, শিরক বেদাতের বিরুদ্ধে লড়া, রাহাজানি, লুটতরাজ, অরাজকতা, দাঙ্গাবাজি, ধোঁকাবাজি, ফাঁকিবাজি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়া, সেই জামিয়া সালাফিয়াই 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি দৃঢ় আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমার একটা দৃঢ় আশা এটাই যে আমি আপনাদের 10 পয়সার ক্ষতি করি না। এটাই আমার আশা আকাঙ্ক্ষা যে আমি কাজে সফল হব ইনশাআল্লাহ, হবই হব। যখন জাতির পয়সার ক্ষতি করব না, তখন আল্লাহ দয়া রহমত আল্লাহ বন্ধ করবেন না। আল্লাহর বিশেষ দয়া রহমতের আশাধারী হয়ে আমি আপনাদেরকে আল্লাহর দরবারে জামিয়া সালাফের জন্য, বাইতুল হাম জামে মসজিদের জন্য দোয়া করার আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানুষকে থামিয়ে দানের কথা বলতেন। মর্মে আপনাদেরকে কষ্ট না দিয়ে অন্তর থেকে খোলা অন্তরে নিজের টাকা পয়সা খাওয়ার জন্য রেখে, জরুরি বই পুস্তকের জন্য রেখে যা আছে তা দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ। ছেলেরা যাচ্ছে, আমি আপনাদের সাথে সব সময় অংশগ্রহণ করি। এখন আমি বৈঠকি দানে অংশগ্রহণ করছি। কেউ মন খারাপ করবেন না, যদি না থাকে আর একজনের কাছে 10 টাকা নিয়ে দিবেন, 200, 500, 2000, 5000। আমি যারা বৈঠকে উপস্থিত মঞ্চে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আর এই ছেলেগুলির সামনে যারা, এই ছেলে শুয়ে আছো কেন, ওঠো, তোমাদেরকে দানে অংশগ্রহণ করতে হবে। বোকামের পরিচয় দিয়ে ওখানে বসে শুয়ে থাকো কেন? আমি কথা বলছি তুমি শুয়ে থাকো, মানে তোমার তো দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমাদের মেয়েরা যারা আছো, মহিলা বৈঠকে যারা আছেন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী বোন, আপনারা এই দানে অংশগ্রহণ করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন সকলকেই দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু মুনফিকিন খালাফা, যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। পূর্ণ হবেই, আমি বুঝতে পারি আর না পারি। অপরজন ফেরেশতা বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। ক্ষতি হবেই,
আমি বুঝতে পারি আর না পারি, যেহেতু বুখারী মুসলিমের হাদিস, আর দানি এবাদতের জগতে একটা ব্যতিক্রম এবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। সালাত দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। হজ দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। আপনার সিয়াম পালন করে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। দানি একটা ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। যার যতটুকু সম্ভব, কেউ খালি থাকবেন না। আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, যারা দান করছে তুমি তাদের প্রতি বিশেষ রহমত নাজিল করো। আল্লাহ, যারা দান করছে তুমি তাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দাও। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, যারা যাকাত দিতে আসে আপনি তাদের জন্য দোয়া করেন। ফাইন্না সলাতাকা সাকানুল্লাহুম, আপনার দোয়াটা তাদের জন্য নিরাপত্তার মাধ্যম। এই যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত দান করুক, নিরাপত্তা দান করুক। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আল্লাহ তাআলা বলছেন, এটাই মানুষের জন্য নিরাপত্তার মাধ্যম, এটাই মানুষের অর্থ সম্পদের জন্য নিরাপত্তার মাধ্যম, এটাই মানুষের অর্থ সম্পদে বরকত বৃদ্ধি বেশি হওয়ার মাধ্যম। মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন সকলকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে, জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদে আমি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদেরকে খোলা মাঠে 2,50,00,000, 2,000, 5,000, 50,000 এভাবে বলতে চাচ্ছি না। তবে পাশে আপনাদের এখানে আছে, যারা দান রিসিটে দিচ্ছে, তা আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশে যেখানে দান বক্স আছে সেখানে আপনি দিতে পারেন। আপনি সরাসরি আমার মাধ্যমে দান পাঠাতে পারেন। আমরা এইভাবেই দান নিয়ে আপনাদের এই বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। মনে রাখবেন, জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি কোনো অনুদান দিয়ে চলে না। আমি আপনাদের মন্ত্রী সাহেবকে আপনাদের জামিয়া সালাফাই কিছু দান করার জন্য বলিনি। সামাজিক সমস্যা যেন না হয় সেটাই মূলত কারণ দাওয়াত দেওয়ার। আর একটা কারণ, আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এখানে কোনো জঙ্গি তৎপরতার সাথে জড়িত নই। তাই তাকে আমি জানালাম, আপনি আপনার ওসি দিয়ে, আপনি আপনার এসপি দিয়ে, আপনি আপনার পুলিশ সুপার দিয়ে, সরকারি যে কোনো মাধ্যম দিয়ে আপনি জামিয়া সালাফিয়াকে অক্ষরে অক্ষরে তল্লাশি চালিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে আপনি এটাকে দেখে ঠিক করে রাখেন এখানে এরকম কোনো জঙ্গি তৎপরতা, জঙ্গি কর্মকাণ্ড হয় নাকি। এটাই আমি তার কাছে মূলত স্পষ্ট করতে চেয়েছি। উনি কিছু বলবেন, আপনারা হাত তালি দিবেন, এটা আমি চাইনি, এটা আমি তাকে আগে বলেছি। এরকম কিছু আমাদের প্রয়োজন নেই। আপনি আসলে দেখবেন জামিয়া সালাফিয়া কোনো নোংরা কর্মকাণ্ডের সাথে, জামিয়া সালাফিয়া এই বাতিল জঙ্গি তৎপরতার সাথে জড়িত নয়। এইটা এদেশের ছেলেমেয়ের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যম। মর্মে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, দেশ বিদেশে যারা আছেন, যন্ত্রের মাধ্যমে যারা আমাদের সাথে রয়েছেন, সারা পৃথিবীর দিনই বাঙালি ভাই বোনকে জানাচ্ছি, আপনাদের এই জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়ের বাইতুল হাম জামে মসজিদের কাজ আরম্ভ হয়েছে, যেখানে হাজারো লক্ষ কোটি টাকা খরচ আছে। আল্লাহর কাছে দোয়া করেন আর দানের হাত প্রশস্ত করেন। যারা আপনাদের দিনী ভাই বোন আত্মীয় স্বজন আছে, যারা বড় কিছু দান করতে পারে, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসারের সালামটা জানিয়ে জামিয়া সালাফিয়া দান করার জন্য তাকে একটু অনুরোধ করেন। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করো, ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে, বিশেষভাবে বাইতুল হাম জামে মসজিদের কাজে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়
দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ রইল। আজ হোক আর কাল হোক, যখন যেটা সম্ভব। আগামীকালকে আবারও জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ। আগামী রাতে আবার একটা সময়ে থাকবো ইনশাআল্লাহ। আবারও শেষ বৈঠকে আপনার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। মর্মে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার দিনী ভাই বোন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে চাইনি, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায়নি। হাতের ডানে এদিক দিয়ে বের হলে অনেকগুলো টয়লেট আছে, অজুখানা আছে। এদিক দিয়ে বের হলে সামনে পিছনে অনেকগুলি টয়লেট আছে, অজুখানা আছে। বাইরে টয়লেটের ব্যবস্থা আছে, অজুখানা আছে। আমি তো মনে করছি বাইরে কোথাও যেতে হবে না। যেখানে পেশাব পায়খানার ব্যবস্থা আছে, যেখানে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আল্লাহর অনেক বড় নেয়ামত আছে। মূল্যায়ন করেন, এদিক ওদিকে ঘুরে বেড়ায়েন না, বিষয়ভিত্তিক বক্তব্য শোনেন। আর জরুরি প্রয়োজনীয় যেগুলো বই সেগুলো কিনেন। বিশেষভাবে সিলসিলা সহিয়া জামিয়া সালাফিয়ার গবেষকরা বের করেছেন। এইটা তো নাসিরউদ্দিন আলবানী 800 বছর পরে পৃথিবীতে সবচেয়ে বড় মুহাদ্দিস, তার আরবি লিখা হাদিস গ্রন্থ বইটি বাংলায় করা হয়েছে আপনাদের পড়ার জন্য, সহজের জন্য। এছাড়াও গুরুত্বপূর্ণ বই হচ্ছে কেন হব অবরোধ বাসিনী। বেগম রোকেয়া রংপুর থেকে পর্দা তুলে দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছে। সেই বইকে সামনে রেখে বই লেখা হয়েছে কেন হব অবরোধ বাসিনী। আমরা অবরোধ বাসিনী হব কেন? আমরা বাড়িতে পর্দা করি, তার নাম অবরোধ নয়। আরো বই আছে সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকার নিয়ে বাস করতে চায় না, নারী হিসাবে যেটা মর্যাদা সেটাই পেতে চাই। আরো বই হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এই যে শিক্ষা বই পুস্তক দেওয়া হয়েছে, এগুলো মূলত শিক্ষা নয়, এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা। এইসব বই সংগ্রহ করুন। এছাড়াও আমার দিনী বোনদেরকে বলছি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বই আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মুসলিম মহিলা কেন নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে। এছাড়াও আপনাদের অতীব প্রিয় মানুষ, অতীব প্রিয় ভাই, আপনারা সবাই তাকে ভালোবাসেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা, মিন্নাতুল বারী, এগুলি সংগ্রহ করেন। আমি খাকসার সাধারণ মানুষ, ভাঙাচোরা যেসব টুটাফাটা খিদমত পেশ করেছি, প্রয়োজন মনে করলে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নতুন হিসাবে হজের উপরে বই বের হয়েছে, নতুন হিসাবে পোশাক হিসাবে বই বের হয়েছে। আমি আসলে আপনাদের চেয়েও একেবারেই সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। যখন কচুর পাতার ওপরে পানি থাকে তখন একটু বাতাস আসলে টলমল টলমল করে, পড়ে। আমি একবারে সাধারণ মানুষ। আমি বংশীয় ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে চাইনি, দলীয় ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে চাইনি, নিজস্ব অর্থ দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে চাইনি। আমি একজন নিঃস্ব মানুষ, সৈন্যের উপরে আছি। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি দেশ বিদেশের দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আগ্রহী করে এই প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়বে, এ ব্যবস্থা তুমি করো। তুমি সর্বশক্তিমান। তোমার দরবারে দোয়া, এ দাবি রেখে সমস্ত দিনী ভাই বোনের, সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।